চরিত্র পাল্টাতে যমদূত রাসেলস ভাইবার কেন এত ভয়াবহ হয়ে উঠেছে? ভয়াবহ বিষধর রাসেলস ভাইবার সাপের আতঙ্কে ছড়িয়ে পড়ছে সারা দেশে। এক সময় বিলুপ্তপ্রায় এই সাপ ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। বরাদ্দ এলাকা ছেড়ে সাপটি দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। চলতি বছরে এই সাপের কামড়ে মারা গেছে প্রায় 10 জন। বিশেষজ্ঞরা বলেন, খাদ্য শৃঙ্খলা নষ্ট হওয়া বেড়েছে, তাই কৃষকদের গামবুট পরা উচিত। রাসেলস ভাইবার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো, ছোট ও সরু লেজের সরিপিটি, দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো ঘাড় বাদামি গোল গোল দাগ। দৈনিক এই বৈশিষ্ট্য কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। বলছি বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইবারের কথা, যা স্থানীয়ভাবে চন্দপোড়া বা উলুপোড়া নামে পরিচিতি। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চলতেন, ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইবারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ। এক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। ক্ষেপে গেলে শব্দ করে প্রচুর জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেলস ভাইবারের বিষ হেমোটক্সিক, যার কারণে ছোবল দিয়ে আক্রমণে স্থান পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইবার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইবার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। এদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের চক্র বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইবার প্রিয় খাবার, যা ফসলের ক্ষেতে থাকে। ফলে ওই সব জায়গায় সাপের পর্যাপ্ত খাবার উপস্থিত থাকে। বাড়ছে রাসেলস ভাইবার। দেশের সব অঞ্চলেই শিয়াল, গুইসাপ ও বেজি দেখলেই লোকজন মেরে ফেলছেন। তারা জানে না এগুলো উপকারিতা কত। এ কারণে রাসেল ভাইবার সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ তাদের খাদ্য নেই। উকি সিস্টেম ব্রেক হয়ে গেছে। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে একে মাথা ব্যথা কারণ এই রাসেলস ভাইবার। বরাদ্দ অঞ্চলবাসীদের হলেও সাপটি রাজত্ব এখন দেশ অন্তত 25টি জেলায় পৌঁছে গেছে, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবথেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার এসব শহরে, যার ছোবলে চলতি বছরে এর মধ্যে মারা গেছে অন্তত 10 জন, যাদের অধিকাংশ কৃষক এবং জেলে। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং সাপে কাটার পর গ্রামীণ জনপদ এখনও ঝাড়ঝুঁকে মধ্যে কুসংস্কার থেকে মুক্ত নয়। তাই অবশ্যই কৃষকদের সতর্ক থাকতে হবে এবং জেলেদের। আপনারা দেখছেন এতক্ষণ বৈশাখী বাংলা টিভি।